নমস্কার, আমার একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি। করেছিলাম সোমবার, কিন্তু আপলোড করতে হয়ে গেল দেরি। শ্রাবণ মাসের সোমবারটা একটু পালছি, তাই রাত্রেবেলা একটু ডালিয়ার খিচুড়ি করেছিলাম। দেখতেই পেলে প্রথমেই দিয়ে দিলাম মুগ ডাল ভাজতে। একদম আঁচ কম করে অনেকক্ষণ সময় ধরে মুগ ডালটাকে লাল লাল করে ভাজতে হবে। তোমরা চাইলে ছোলার ডালও দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে ছোলার ডালটা আগের থেকে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবে, নাহলে ডালিয়াটা আর মুগ ডালটা গলে যাবে, ছোলা ডালগুলো তাকিয়ে থাকবে। সঙ্গে এখানে কেটে নিচ্ছি একরকম সাইজ করে বিনস, গাজর, ফুলকপি, টমেটো, আর সঙ্গে দিয়ে দিয়েছি কাজু, কিশমিশ, বাদাম। তোমরা এখানে নিজে পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারো, আলু দিতে পারো, মটরশুঁটি দিতে পারো, কর্ন দিতে পারো, যা খুশি তাই দিতে পারো, যেটা তোমরা খেতে ভালোবাসো। কিন্তু আমি এই সবজি দিয়ে একটু ডালিয়া খিচুড়ি খেতে ভালোবাসি। লঙ্কা 2টো গোটা দিয়েছি, কারণ ছেলেও বলেছিল ও খাবে, তাই। আমি কুকারে করবো, তাই কুকারে দিয়ে দিলাম সামান্য একটু তেল। বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু তেল দেব। সাদা তেল, অবশ্যই সাদা তেল দেবে। দেওয়ার পর এখানে দিয়ে দেবো ফোড়নের জন্য জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তোমরা এখানে জিরের বদলে 5 ফোড়নও দিতে পারো, কালো জিরেও দিতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে সেটাই দিতে পারো। তবে ডালিয়া খিচুড়ির সঙ্গে আমার জিরে ফোড়নটাই ভালো লাগে। আর অল্প সামান্য আদা কুচি গ্রেট করে দেব। ফোড়নের জিনিস দিয়ে দিলাম, তেলটা গরম হয়েছে। যেই একটু ফোড়নটা লাল লাল হয়ে যাবে, এর মধ্যেই দিয়ে দেবো সমস্ত কেটে রাখা সবজি আর কাজু কিশমিশ। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো সেদিন, আর সারাদিন খাটাখাটনি করার পর কলেজ যাওয়া, কলেজ থেকে এসে ছেলেকে পড়ানো, আর কিছু করতে ইচ্ছা করছিল না। কিন্তু কি করব বলো, খেতে তো হবে, খেতে গেলে করতে তো হবেই। তাই একটু শর্টকাটেই রান্নাটা সেরেছিলাম। যদি তোমাদের ভালো লাগে একবার এইভাবে করে দেখো। অনেকেরই কমপ্লেন থাকে কি ডালিয়া খিচুড়ি করলে হয়ে যায় জল বেশি, নাহলে হয় জল কম। আমি কিন্তু এইভাবেই করি, আর বলতে নেই কোনোদিন জল বেশি আর কমের সমস্যায় এখনও পড়তে হয়নি। জানি না ভবিষ্যতে যদি পড়তে হয় তাহলে কীভাবে সেখান থেকে নিজেকে ওভারকাম করব, সেটাও নিশ্চয়ই শেয়ার করব। দেখো, কথা বলতে বলতে সব সবজিগুলোও দিয়ে দিলাম। সবজিগুলোকে খুব বেশি একটা ভাজতে হবে না, একটু জাস্ট কাঁচা ভাবটা চলে গেলে কিন্তু এর মধ্যে ডাল আর ডালিয়াটা দিয়ে দেবো। সবজিগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজতে দেবো। আর এখানে অন্যদিকে যতটা ডালিয়া আর ডাল নিয়েছিলাম তার ডবল জল বসাবো গরম করতে। মানে আমি ডাল আর ডালিয়া মিশিয়ে 1 কাপ নিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমি 2 কাপ জল বসাবো। এই যে এই কাপের মাপে 1 কাপ ডালিয়া করেছিলাম, মানে ডাল আর ডালিয়া মিশিয়ে করেছিলাম, সেখানে আমরা 3 জন খেয়েছি। আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড, আমরা 3 জনই খেয়েছি। তো জলটা গরম এই জন্য বসালাম, যে কোনো যখন তোমরা পোলাও করো, বিরিয়ানি করো, খিচুড়ি করো, একটু জল গরম করে দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। শুধুমাত্র এইগুলোই নয়, যখন কোনো তরকারি করছো তার গ্রেভির জন্য কিন্তু একটু জল গরম করে দেবে, দেখবে ভালো লাগবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। জল গরম করে দিলে আরেকটা কি বেনিফিট বলো তো, সবজির রং চেঞ্জ হয় না। একবার ট্রাই করে দেখো, জল গরম করে দিয়ে দেখো, কোনোদিন সবজির রংটা চেঞ্জ হয় না। আমি কি করি জানো, মাছ বা মাংস যখন করি, তো যখন ঢাকা দিয়ে ওগুলোকে কষাই, ওই ঢাকার পাত্রের উপরে কিন্তু বাটিতে করে জল গরম বসিয়ে দিই। তাহলে যখন সবজিটা ফোটে, সঙ্গে ওই তাপে কিন্তু জলটাও গরম হয়ে যায়। সবজিগুলো ভাজা হয়ে গেছে বলে ডালিয়া আর ডালটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভালো মতন যখন ডালিয়া আর ডাল সব সবজিগুলোর সঙ্গে মিশে যাবে, ভালো করে নাড়াচাড়া করে এটার মধ্যে কিন্তু যে পাশে যে জলটা গরম করতে দিয়েছিলাম, সেই জলটা ঢেকে প্রেশারটাকে বন্ধ করে দেবো। খুব বেশি সময় লাগে না ডালিয়া খিচুড়ি করতে, হয়তো ওই 20 মিনিটের মতন সময় লাগে। আর আমরা কি করি জানো তো, প্রেশারে কোনোদিন সিটি পড়তে দিই না। গ্যাস্ট্রিক আর সিটি লাগিয়েই বসাই, কিন্তু ওই প্রেশারটা ভিতরে রাখি, কোনোদিন বন্ধ করি না। তাহলে কি হয় বলো তো, তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে ট্রিকটা, এটা কিন্তু আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছে। এরকম এবার হয়ে গেছে, এটার মধ্যে এবার দিয়ে দেবো, দেখি আসো
আসল জিনিস ঘি। অনেকে যারা হেলথ কনসিয়াস আছো ঘিয়ের বদলে কিন্তু বাটারও দিতে পারো, কিন্তু অবশ্যই ঘি বা বাটার দেবে, তাহলে স্বাদটা খুব সুন্দরই হয় আর খেতেও দারুণ লাগে। এরপরে ঢাকনাটা লাগিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিটেই কিন্তু খিচুড়ি একেবারে রেডি। আর ওই যে বললাম আমরা গ্যাসের কুকারে কোনোদিন সিটি বের করি না, ট্রাই করে দেখো। আর এই দেখো আধ ঘন্টার পর খুলেছিলাম, একেবারে আমার খিচুড়ি রেডি। আমি আচার দিয়ে ডালিয়ার খিচুড়িটা খেয়েছিলাম, এই দেখো কি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।